আমরা দেখেছি যে সয়াবিন তেল যে পরিমাণে আপনার চাহিদা সেটা তারা মেটাতে হিমশিম খাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে যে রমজানে অতিরিক্ত চাহিদা থাকে, স্বাভাবিকের তুলনায় রমজানে চাহিদা বৃদ্ধি পায়, যে কারণে আবার এক শ্রেণীর মানে আমাদের ওখানে যেটা দেখা গেল, যেমন একজন ক্রেতার নামে আপনার 20 লিটার উনি লিপিবদ্ধ করে রেখেছেন একজন খুচরা দোকানদার। তো যিনি একসাথে 20 লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টির কারণ হতে পারেন। আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না, এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দিব না। অন্যদিকে আমরা আপনারা এই যে কী বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম, পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সঙ্গতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন। কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা সরবরাহ স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি, ওনারা বলেছেন। তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কি না প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে। এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয়, এটাকে আমরা একটা তদন্ত করে আমরা জানাতে পারবো, এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো প্রকারের না হয় সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন। এটা একটা রমজান মাস, প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায়। ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ভাজা পোড়া খেয়ে থাকে তারা। সুতরাং সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে। হ্যাঁ, সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি। এটা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আর টেকনিক্যাল কোনো যদি হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি, সরকারের বিভিন্ন সংগঠনকে, কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব, সেই টেকনিক্যাল কারণটা অতি দ্রুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখার ক্ষেত্রে তারাও ভূমিকা রাখবে।